গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির মামলার অগ্রগতি জানাতেই ডিএমপির এই সংবাদ সম্মেলনের আয়োজন। ইতিমধ্যে গ্রেফতারকৃত যে 4-5 জন ছিল তার মধ্যে 4 জন 5 দিনের রিমান্ডে রয়েছে। এ সময় ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, এই মামলার পলাতক আসামি জানে আলমকে ওয়ারির গুপিবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি। এই ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রাখে এবং তার প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হলো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগস্ট কেন্দ্রিক নিরাপত্তার কোনো শঙ্কা নেই জানিয়ে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠককে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের 22 জনকে গ্রেফতার করার কথাও জানান তিনি। আগস্ট কেন্দ্রিক আমরা কোনো রকমের নিরাপত্তার শঙ্কা দেখছি না। আমরা সবসময় সতর্ক রয়েছি এবং আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের যে নিয়মিত কার্যক্রম সেগুলো চলমান রয়েছে। এর বাইরে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি এবং সক্ষমতা রয়েছে। ডিএমপির এই উপকমিশনার জানান, গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের সাথে জড়িত থাকার অভিযোগে আরও 8 জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা অব্যাহত রেখেছি এবং আমাদের যে প্রিভেন্টিভ কাজ সেগুলো অব্যাহত রেখেছি। এরই ধারাবাহিকতায় গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 8 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।